নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে গৌতম গম্ভীরকে, মানে গৌতম গম্ভীর কী করছে আমি তো বুঝতে পারছি না। গৌতম গম্ভীর কি মানে টেস্ট মানে হোয়াইট ওয়াশ করানোর জন্য এসছে? আমি তো বুঝতে পারছি না। নিউজিল্যান্ডের সঙ্গে 3-0 হেরেছে, তারপরে উম, আর সাউথ আফ্রিকার সঙ্গে এখন 2-0 হারছে। গৌতম গম্ভীর টেস্টের কোনো প্লেয়ারই না, মানে টেস্টের কোনো কোচই না, ঠিক আছে। উল্টোপাল্টা লোককে নিয়েছে। ও টি-20-র জন্য বেস্ট, ঠিক আছে, কিন্তু ও টেস্টের জন্য তৈরি হয়নি, ঠিক আছে। টেস্টের জন্য 5টা উইকেটে টি-20 ম্যাচ খেলবে, সেটা ঠিক আছে, কিন্তু টেস্টের জন্য বড় বড় যে ডোমেস্টিক প্লেয়ার তাদের দরকার। অভিমন্যু ঈশ্বরন, ঠিক আছে, তারপরে চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে, তারপরে আরও বড় বড় যে সারফরাজ খান, এছাড়া বড় বড় টেস্ট প্লেয়ার যারা রঞ্জি ট্রফি ডোমেস্টিক টুর্নামেন্টে যারা রান করেছে তাদের দরকার, ঠিক আছে। টি-20 ব্যাটসম্যান কেন যে নিয়ে এসছে টেস্ট ম্যাচে আমি তো বুঝতে পারছি না। টি-20 সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, তারপরে হচ্ছে আহ, নীতিশ রেড্ডি, ঠিক আছে, নীতিশ রেড্ডি, তারপরে হচ্ছে যত রকম মানে টি-20 টি-20 প্লেয়ার আছে সবাইকে টেস্টে ঢুকাচ্ছে এইভাবে। এইভাবে এইভাবে যে কোনো টিম ঢুকুক না কেন, ইন্ডিয়া হোয়াইট হাউস হবেই, ঠিক আছে। এরপরে যদি আফগানিস্তানের সঙ্গেও খেলায়, আফগানিস্তানের কাছেও ইন্ডিয়া হোয়াইট হাউস হয়ে যাবে, ঠিক আছে। আফগানিস্তানও ইন্ডিয়াকে 2-0 বা 3-0 হারিয়ে দেবে, ঠিক আছে। তো গৌতম গম্ভীর এই কেন করছে আমি তো বুঝতে পারছি না। গৌতম গম্ভীর কি কোনো বোধপত্তি কিছু নেই যে টি-20 প্লেয়ারকে টেস্ট টিমে কেন চান্স দিচ্ছি, ঠিক আছে। গৌতম গম্ভীরকে মাথায় কিছু নেই নাকি আমি তো বুঝতেই পারছি না। ও করছেটা কি? মানে এত জনগণকে এত নিরাশ কেন করছে বুঝতে পারছি না। হয় টেস্ট ম্যাচ তুলে দেওয়া দরকার, ঠিক আছে, নাহলে এত হার আমরা এরকম সহ্য করতে পারছি না, ঠিক আছে। এত এত প্রতিটা ম্যাচ এইভাবে হারছে টেস্ট ম্যাচগুলো ইন্ডিয়া, ঠিক আছে। যার কাছে খেলা তার কাছে হারছে, যার কাছে খেলাও তার কাছে হারছে, ঠিক আছে। সাউথ আফ্রিকার সঙ্গে হারছে, নিউজিল্যান্ডের সঙ্গে হারছে, দুদিন পর বাংলাদেশ এসেও হারিয়ে দিয়ে যাবে, ঠিক আছে। এই অবস্থা তৈরি হবে, শ্রীলঙ্কার কাছেও হারতে পারে ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। তো গৌতম গম্ভীরকে ইমিডিয়েটলি টেস্ট টেস্ট কোচ থেকে রিজাইন দেওয়া উচিত, ঠিক আছে। ও থাকলে আরও খারাপ অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। এরকম খারাপ অবস্থা আমি জীবনে কোনো দিন দেখিনি যে যে কোনো টিম ইন্ডিয়াতে হেসে হোয়াইট হাউস করিয়ে দিয়ে যাচ্ছে, তাও আবার বিদেশের টিম, ঠিক আছে, যাদের ওখানে পেস পেস যাদের ওখানে পেস উইকেট তারাই স্পিনিং ট্র্যাকে এসে তারা ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো গৌতম গম্ভীর কেন টেস্ট টেস্ট নিয়ে এত ছেলেখেলা কেন করছে? মানে টেস্ট যে ক্যাপ যে টেস্ট যে ক্যাপ মানে সবাইকে চান্স দিচ্ছে। টি-20 যত রকম ব্যাটসম্যান আছে, যত রকম অলরাউন্ডার আছে টি-20 সবাইকে টেস্ট ম্যাচে চান্স দিচ্ছে। আর যারা টেস্ট ম্যাচ এত বছর ধরে খেলছে, 10-12 বছর ধরে যারা টেস্ট ম্যাচ খেলছে, তাদেরকে কেউ একটা চান্স দেয়নি, ঠিক আছে। ওয়াশিংটন সুন্দর, এরা কতগুলা টেস্ট কতগুলো আর রঞ্জি ট্রফি খেলেছে, 20টা 10টা, এর বেশি তো খেলেনি এরা, ঠিক আছে। এরা একদমই খেলেনি, এরা মানে টেস্টে কোনো কিছু জানেই না কিভাবে খেলতে হয়, ঠিক আছে। তো অকারণে এদেরকে নিয়ে বেকার বেকার এদেরকে নিয়ে এসে টেস্ট ম্যাচগুলো হারাচ্ছে। মানে টি-20 প্লেয়ার কোনোভাবেই নেওয়া উচিত না টেস্ট ম্যাচে, ঠিক আছে। আর টেস্ট ম্যাচের প্লেয়ারদের, ঠিক আছে, যারা রঞ্জি ট্রফি এগুলোতে ভালো খেলে তাদেরকে আবার টি-20 ম্যাচে নেওয়া দরকার নেই, ঠিক আছে। দুটো আলাদা ফরম্যাট, দুটো আলাদা খেলার নিয়ম। ওদের টেকনিক আলাদা। টি-20 ম্যাচে যেভাবে যে টেকনিকে 6 মারতে পারবে, টেস্ট ম্যাচ প্লেয়ার যারা আছে পূজারা সেভাবে 6 মারতে পারবে না, ঠিক আছে। তো টেস্ট ম্যাচের প্লেয়ারদের কোনোদিন টি-20তে নিয়ে আসতে নেই, ঠিক আছে। আর টি-20 ওয়ানডে দুটো আলাদা ফরম্যাট। টি-20 আর ওয়ানডে কিছুটা একই রকম টাইপের, ঠিক আছে। তাও তাও ওয়ানডেতে একটা অন্তত টেস্ট প্লেয়ার দরকার, ঠিক আছে। অন্তত যে ধরে খেলতে পারে রাহুল দ্রাবিড়ের মতো, ঠিক আছে, সেরকম টাইপের টেস্ট প্লেয়ার দরকার, ঠিক আছে। তাহলে তো রাহুল দ্রাবিড় যদি আহ, মানে টি-20 প্লেয়ার হতো তাহলে তো রাহুল দ্রাবিড় টি-20তেও সাকসেস পেত, কিন্তু টি-20তেও কোনো দিন সাকসেস পায়নি। কারণ আমি দেখেছি 2007-এও রাহুল দ্রাবিড় খেলতো, ঠিক আছে, 2007-এও রাহুল দ্রাবিড় খেলতো, 2012-তেও রাহুল দ্রাবিড় খেলেছে, ঠিক আছে, 2010 এরকম সময় খেলেছে, ঠিক আছে। তো তখন টি-20 চলে এসেছিলো, টি-20 2007-এর পর দিয়ে চলে এসেছিলো, ঠিক আছে। যখন রাহুল দ্রাবিড়ও খেলতো, সৌরভ গাঙ্গুলি খেলতো, তাহলে তো সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় তো টি-20 বেস্ট প্লেয়ার হয়ে যেত, ঠিক আছে। কেন ধোনি হলো না? ধোনির টেস্ট ম্যাচের রেকর্ড দেখুন, একদম খারাপ, ঠিক আছে। ধোনি কিন্তু টি-20 প্লেয়ার, ধোনি টাইপের প্লেয়ার হচ্ছে টি-20 প্লেয়ার, ও টেস্ট ম্যাচের প্লেয়ার নয়, ঠিক আছে। বিরাট কোহলিও কিন্তু টি-20 ওয়ানডে প্লেয়ার, ঠিক আছে, ও কিন্তু টেস্ট ম্যাচের প্লেয়ার নয়, ঠিক আছে। তো তো মানে এইভাবে আমি প্লেয়ারদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ভিভিএস লক্সমান, ঠিক আছে, কত সুন্দর টেস্ট ওয়ানডে খেলতো, কিন্তু ও কিন্তু টি-20তে সাকসেস পায়নি, ঠিক আছে। আপনারা দেখবেন এগুলো, ভিভিএস লক্সমান, ঠিক আছে, এরা কিন্তু টেস্ট ম্যাচে সাকসেস পায়নি। আবার দেখবেন
সুরেশ রায়না, ঠিক আছে? সুরেশ রায়না যে টি-20 খুব ভালো খেলতো, ওয়ানডে খুব ভালো খেলতো, কিন্তু টেস্ট ম্যাচে কিন্তু সাকসেস পায়নি, ঠিক আছে? একটাই কারণ হচ্ছে টেস্ট ম্যাচের টেকনিক আলাদা আর টি-20 ম্যাচের খেলার টেকনিক আলাদা, দুটোরই টেকনিক আলাদা, ঠিক আছে? এবার মানে দুটো যদি একই রকম প্লেয়ারকে নিয়ে আসে তাহলে তো টেস্ট ম্যাচ হারবেই, ঠিক আছে? টি-20 প্লেয়ার রাখলেই টেস্ট ম্যাচ হারবেই। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো টেস্ট ম্যাচ যদি খেলাতেই হয় বিসিসিআইকে, তাহলে রঞ্জি ট্রফিতে যারা সবচেয়ে বেশি রান করেছে তাদের নিয়ে আসা দরকার, যাদের এবারে সবচেয়ে বেশি অ্যাবভ 50টা ম্যাচের বেশি যারা খেলেছে তাদের নিয়ে আসা উচিত, ঠিক আছে? এরকম নিয়ম তৈরি করা উচিত যাতে রঞ্জি ট্রফি বা যে কোনো টেস্টের যে টুর্নামেন্টগুলো হয়, ঠিক আছে, সেই টুর্নামেন্টে মিনিমাম 50টার উপরে যারা খেলেছে, যাদের এবারে সব থেকে বেশি, তাদেরকে নিয়ে আসা দরকার। আর বলারও সেরকম, যে 50টার উপরে খেলা দরকার। ওই 2-3টে ম্যাচ খেলিয়ে 2-3টে ম্যাচ খেলেছে ওই রকম হলে হবে না, ঠিক আছে? মিনিমাম 50টা ম্যাচ খেলাই দরকার, ঠিক আছে? আর এজের কোনো ফ্যাক্টর নেই টেস্ট ম্যাচে, ঠিক আছে? টেস্ট ম্যাচে 35, 36, 37 বছরের প্লেয়ারও টেস্ট ম্যাচ খেলতে পারে আরামসে, যদি টেকনিক ভালো হয়, ঠিক আছে? টেস্ট ম্যাচে তো আর কিছুই নেই, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলটা কীভাবে খেলতে হবে সেটা বুঝে শুনে ঠুকতে হবে, ঠিক আছে? ঠোকার কাজ টেস্ট ম্যাচে তো 6-4 মারার কোনো দরকারই নেই, ঠিক আছে? ঠোকার কাজ, তো ওখানে বয়সের কী প্রয়োজন, ঠিক আছে? তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। ধন্যবাদ।